আজ এই বাসন নিজেরাই কি পরিষ্কার করেছি। আমার যে হাউস হেল্পার সে কিন্তু আসতে পারেনি, তার একটা বড় বিপদ হয়ে গেছে কাল রাতেবেলা। তো সে আমাকে ফোন করে জানিয়েছে সে কয়েকদিন কিন্তু আসতে পারবে না। আর যেহেতু ফোন করে জানিয়েছে না, আমার অনেকটাই সুবিধে হয়েছে। হঠাৎ করে যদি দেখতাম ও আসতো না তাহলে কিন্তু আমি অপেক্ষা করতাম। ভালোই হয়েছে আমার জন্য, তবে ওর জন্য ভীষণই খারাপ খবর, সেটা আমি তোমাদেরকে বলছি। ওর মা কাল রাতে মারা গেছে। ওর মা কিন্তু জানো তো প্রায় 12 বছর ধরে বিছানায় ছিল। স্ট্রোক মতন হয়েছিল প্রথমে, তারপরে দীর্ঘ 12 বছর ওর মায়ের সেবা করত। মানে বিছানার মধ্যেই একদম সমস্ত কাজ, আর ও কিন্তু ধরে খাওয়ানো, স্নান করানো, পটি সমস্ত কাজ ওকে করতে হতো। আর এই কাজটা খুব একটা সহজ কিন্তু নয়, ভীষণ কঠিন একটা কাজ। 12 বছর আগে ও কিন্তু অনেকটা ছোট ছিল, সেই ছোট থেকেই ওকে সংসারের না এই দায়িত্বগুলো নিতে হয়েছে। আর ওর বাবা নেই, ওর বাবা তারও আগে মারা গিয়েছে, মানে ও যখন বেশ অনেকটা ছোট। ওর অবশ্য 2 দাদা আছে। যাই হোক, এই সমস্ত কাজ ওকে করে তারপরেও আমার এখানে আসতো, মানে ভীষণই না খারাপ লাগতো। আর ওর মাও কষ্ট পেত। তবে লাস্ট কয়েকদিন ও বলেছে আমাকে, মানে কাল যে ওর মা মারা গেল, আমার সাথে কিন্তু ওর রোজই ওর মায়ের কথা হতো, মা কেমন আছে আমি জিজ্ঞাসা করতাম। ও বলল কালকে যে লাস্ট 4-5 দিন হয়েছে খাওয়া দাওয়া একদমই করছে না। আর এই বছর না একটু বেশি ওর মার শরীরটা খারাপ হচ্ছে। তবে ওরা কিন্তু ডক্টর দেখাচ্ছিলই, ডক্টরও বলে দিয়েছিল যে মানে বেশি দিন আর হবে না। তো উনি ভীষণই অসুস্থ, আর খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেলে বুঝতেই পারছো যে কী হয়। যাই হোক, কাল রাতের দিকে মানে সন্ধ্যের পর ওর মায়ের এই ঘটনাটা ঘটেছে। তো তারপর থেকে না ভীষণ খারাপ লাগছে শুনে। মানে যখন আমরা ওখানে রবীন্দ্র ভবনে নাটক দেখছিলাম, ওর তখন ফোন আসে, আর তারপর থেকে না মনটা বেশ ভারী হয়ে গেছিলো আমার ওটা শুনে। যতই হোক মা ওর চোখের সামনে ছিল, বাবা নেই, মাও চলে গেল। তবে ওর দাদা আছে, ওর ছোটদা বৌদি, ও তাদের সাথে থাকে, ভীষণই ভালো তারা। আর এ কদিনও এখন আসতে পারবে না, ওর যতক্ষণ না ওর মায়ের কাজকর্ম সমস্ত মেটে। যাই হোক বন্ধুরা, আমি ফোন করে জানিয়ে দিয়েছি যে তুমি চিন্তা করো না, তুমি তোমার কাজ খুব ভালোভাবে করো, তারপরেই তুমি এখানে আসবে কাজে। আর সকাল সকাল দেখো, তারপরে কিন্তু মানে সকালের যে সমস্ত কাজ আছে সেগুলো আমি করে নিলাম, করে নিয়ে তারপরে কিন্তু আমি এখানে ধুতে এসেছি। 2 বালতি এরকম জল নিয়ে এসে এইভাবে আমি ধুয়ে দিই। আমি কিন্তু আর কোনো ঝাঁটা কিছু দিই না জানো তো সকালবেলা। আর এখানটা তো পাতা টাতা বেশি একটা পড়ে না, নোংরা টোংরা, গাছ নেই তো সামনের দিকে, সে কারণে কিন্তু আমি জল দিয়েই ধুয়ে দিই মাঝে মাঝে, মানে এরকম একটু বেশি জল দিয়ে। শুভ সকাল বন্ধুরা, মিঠু সিম্পল লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। আরো একটা নতুন ভিডিও তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি। আর এখন ঘড়ির কাঁটাতে কটা বাজে বলো? এখন কিন্তু প্রায় 8:35 বাজে। প্রচন্ড কুয়াশা। আমি জানলা মানে পর্দা সরিয়ে দেখেছি একবার, দেখো কিরকম ঘোলা অন্ধকার, দেখতে পাচ্ছ? প্রচুর কুয়াশা পড়েছে, প্রচুর কুয়াশা। আজকে কিচ্ছু দেখা যাচ্ছে না। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু একদম রেডি হয়ে গেছি, আর আমি এখন যাচ্ছি ঠাকুরের ফুল আনতে। আজ হচ্ছে বৃহস্পতিবার। তোমরা আমার সাথেই থাকো, আশা করি তোমাদের ভালোই লাগবে। তাও একবার তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করি। দেখো কুয়াশা আর কুয়াশা, প্রচুর কুয়াশা কিন্তু এখানে। দেখো বাড়ির যে মাঠটা দেখা যাচ্ছে না, কিন্তু দেখতে পাচ্ছ দূরের কিচ্ছু দেখা যাচ্ছে না। ওই দিকে একটা রাস্তা আছে, কোনো কিচ্ছু চোখে পড়ছে না, পুরো অন্ধকার হয়ে আছে কুয়াশায়, মানে মেঘলা হয়ে আছে মনে হচ্ছে দেখে। তো বন্ধ করে দিই বন্ধুরা। এরকম ওয়েদার হয়ে থাকলে না কোনো কাজ করতে কিন্তু একদম এনার্জি লাগে না। আর বন্ধুরা, আমি কিন্তু চলে এসেছি দোকান থেকে, দেখো ঠাকুরের জন্য ফুল, বেলপাতা আর 1 প্যাকেট দুধ নিয়ে এসেছি। আর মা সকাল সকাল কিন্তু গোপুসোনাদের দিয়ে দিয়েছে সকালের ভোগ। তারপরে আমি ওপরে চলে আসলাম, এসে গরম জল বসিয়েছি। আমি জানো তো সকাল থেকে একটুও জল কিন্তু আজকে খাইনি, আসলে মনেই নেই। নিচে কাজ করছিলাম, তারপরে চলে গেলাম জামা কাপড় চেঞ্জ করে দোকানে।
তারপরে এসে বুঝে অনেকটা বেঁচে গেছে, আর জল এখনও পর্যন্ত খায়নি। আর জলের ব্যালেন্স ঠিক না হলে দেখবে শরীর কীরকম করে, আমার তো ভীষণ অস্থির করে সকাল সকাল 2 গ্লাস জল না খেলে। আর আগের দিনে না আটা মাখা আছে দেখো, সেখান থেকেই আমি নিয়েছি, তবে মনে হচ্ছে এখান থেকে 4টে গোলা বার হবে না। তবে মা না আটা মেখে রেখেছে, আমি বললাম যে না আগের আটাটা বার করে এটা দিয়ে রুটি বানাই, তারপরে যদি লাগে তো ওখান থেকে একটু নিয়ে নেব। মোটামুটি ধরো ভালোই 3টে বেরিয়েছে, আর একটুখানি ছোট আছে, তো এখান থেকে নিচ্ছি, মা যে মেখে রেখেছিল সেখান থেকে। আর বাদ বাকি যে আটাটা দেখো, এই আটাটা আমি টিফিন বক্সের মধ্যে করে ফ্রিজে রেখে দেবো। ভালো থাকে, একদিন মতন থাকে, তারপরে না কেমন কালো কালো হয়ে যায়। এর জন্য খুব বেশি আটা কিন্তু আমি কখনো একসাথে মেখে রাখি না, আর আমি খেতে একদমই পছন্দ করি না। আর গরম গরম রুটি খেতে বেশি ভালোবাসি, আর খুব ভালো রুটি হয় যদি আটাটা আগে থেকে একটু মেখে রাখো। তবে 2 দিন ফ্রিজে রাখলে না সেই রুটি খেয়ে দেখেছি আমি, আমার একদম না ভাল লাগে না খেতে। আর মা একটা 5 মিশালি সবজি করেছিল, ঘরে প্রচুর সবজি ছিল না, সেগুলো দিয়ে করে নিয়েছে, আর দারুণ খেয়েছি 5 মিশালি সবজিটা দিয়ে, জানো তো ভীষণ ভাল লাগলো। মানে আলুর সবজি দিয়ে একদম ভালোবাসি না, আর এটা আলুর দম বানাচ্ছি আমি। হয়ে গেছে রান্না ওটা দিয়ে, তারপরে স্নান করে চলে আসলাম। বৃহস্পতিবার অনেকটা সময় লাগবে বন্ধুরা, তা গুছিয়ে গাছিয়ে এসছি। আর বাদ বাকি কী রান্না কী হবে সেই সমস্ত মায়ের দায়িত্ব, মানে মায়ের উপরে দিয়ে আমি কিন্তু চলে এসেছি। আর জানো তো বন্ধুরা, আমি না ঠাকুর পুজো দিতে কিন্তু ভীষণ ভালোবাসি। এই ঠাকুরদের খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নতুন জামা কাপড় পরিয়ে একদম পরিষ্কার করে, যাতে সিংহাসনটা দেখলে মনটা ভরে যায়। আমার মনে হয় আমরা যেমন নতুন জামা কাপড় পেলে খুব খুশি হয়ে যাই, ঠিক তেমনি আমার গোপু সোনা রাধা মাধবরাও নতুন জামা কাপড়ে খুব খুশি হয়ে যায়, আর সেই খুশিটা দেখতে আমার ভীষণ ভালো লাগে। প্রায় 1 ঘন্টার ওপরে পুজো দিয়ে তারপরে ওপরে আসলাম, এসে দেখছি মা ফুলকপি এটা রোস্ট করেছে, দেখো সাদা সাদা, এর মধ্যে কিন্তু খুব গ্রেভি থাকে না, জাস্ট হালকা মশলা থাকে, আর এটা হালকা মিষ্টি মিষ্টি হয়, খেতে কিন্তু দারুণ লাগে। আর এখানে যে আমি আলুর দমটা করেছিলাম দেখো ঠিক এরকম হয়েছে, খুব বেশি ভালো হয়নি গো দেখতে আজকে, যাই হোক খাওয়ার সময় বোঝা যাবে কেমন হয়েছে। দুপুরে খাওয়া দাওয়ার পর একেবারে সন্ধেবেলা এসছি বন্ধুরা, এটাতে চালের গুঁড়ো, এটাতে ময়দা, সুজি, আর এখানে দেখো নিয়েছি আমি গুড়, এই খেজুরির যে লিকুইড গুড়, এটা খেতে বেশি ভালোবাসি। যাই হোক বন্ধুরা, আমি না আজকে এখন কী বানাবো বলো তো, মালপোয়া। আর এটা হচ্ছে দুধ যে সকালবেলায় এনেছিলাম সেটা, এই দুধটা না এখন একটু ঠান্ডাই আছে, মানে ফ্রিজ থেকে বার করেছি, মনে ছিল না, তো রেখে দিই কিছুক্ষণ নর্মালে আসুক, তারপরে কিন্তু আমি করব। আর এই দেখো এইরকম কাপ মেপে করবে সব সময় না, তাহলে ভীষণ ভালো হয়। এই দেখো এরকম আমি নিয়ে নিলাম, কাপের 2 কাপ কিন্তু আমি নিচ্ছি চালের গুঁড়ো, আর চালের গুঁড়ো দিয়ে করবে খেতে বেশি ভালো লাগে। আর সুজি নেব 1 কাপ, তবে সুজি না আমার কাছে নেই 1 কাপ, অল্প আছে একটু কম, যাই হোক সেটাই আমি দিয়ে দিচ্ছি। আর এই দেখো সে মানে সেম কাপেরই কিন্তু আমি নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা, সব সময় মেজারিং কাপ মানে মাপবে যেই কাপে সেটাই। আর একটু নুন দিই আমি, অনেকেই নুন দেয় না, বলে নুন দিলে এঁঠো হয়ে যায়, তবে আমার কাছে নুন দিলে কখনোই এঁঠো হয় না। নুন আবার কিসের এঁঠো, নুন না দিলে কি স্বাদ লাগে? তাহলে খাবারে আমরা নুন দিয়ে খাই কি করে, তাই না? আর এই দেখো গুড় দিচ্ছি, আর এখানে দিচ্ছি 1 কাপ, আবার ওই কাপেরই 2 কাপ আমি দিচ্ছি, যদি প্রয়োজন হয় তো আমি আবার দেব, না হলে কিন্তু আমি আর দেব না, কারণ খুব বেশি মিষ্টি আমি করব না, তোমরা তোমাদের প্রয়োজন মতন করবে। এই দুধটা যখন ঈষদুষ্ণ হালকাতে এসছে, মানে গরমটা একদম কমে গিয়ে, তখনই কিন্তু দেখো আমি এইভাবে হাত দিয়ে পুরো ফেটিয়ে ফেটিয়ে 2বার 3বার করে কিন্তু দুধটা দিয়ে আমি মেশাবো, একবারে কিন্তু টোটাল দুধটা আমি দিয়ে দেব না। আর পুরো 500 দুধই লেগে গেছে জানো তো বন্ধুরা, কারণ একটু ভালো মানে যদি তুমি করতে চাও এর সঙ্গে কিন্তু একটু আমল দুধও দিতে পারো, দেখবে যে ভীষণ ভাল লাগবে। বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম একটু মেল্ট হওয়ার জন্য বন্ধুরা, কারণ সুজি আছে না, সুজিটা একটু মেল্ট হতে টাইম লাগে। আর ঠিক দেখো এই রকম হবে কিন্তু ব্যাটারটা, তারপর একটু বেশি করে তেল নিয়ে নেবে, যা তোমরা করো আর কি, আমিও সেমই করি, তবু আমি দেখাচ্ছি যে আমার পাটিসাপটা পিঠে, এই মালপোয়া পিঠে কেমন হয়। তো এই দেখো বেশ ফুলকো ফুলকো হবে আর ছোট্ট ছোট্ট হবে, তবে কিন্তু খেতে দারুণ হবে বন্ধুরা, যদি চালের গুঁড়োটা দাও তবেই বেশি ভালো লাগবে। আর এই দেখো উঠে যাবে কিন্তু চটপট চটপট করে একদম। আর ঠিক এই রকম না আমি কালার আনি, খুব বেশি ডিপ কালার আমি আনি না, মানে খুব ডিপ আনলে কিন্তু কালো কালো হয়ে যায়। আর জানো তো আমার প্রত্যেকটা কিন্তু মালপোয়া ছোট্ট ছোট্ট ফুলকো ফুলকো।
আমি জানি তোমরা আমার থেকেও বেশি সুন্দর কিন্তু পিঠে বানাতে জানো। আর আজকে না খুব মনে হলো যে সন্ধেবেলাতে মালপোয়া পিঠে বানিয়ে খাই। আর মালপোয়া আমি ভীষণ ভালোবাসি। বন্ধুরা হচ্ছে ওই সাইডে, তবে না আমি হাঁপিয়ে গেছি বানাতে বানাতে। তো এই কটাই বানিয়েছি, আমি বললাম যে দেখাই তোমাদের। আর বাদ বাকি যে গোলা আছে না, সেটা কিন্তু আমি সকালবেলা বানাবো। এখন আর না বানাতে ইচ্ছে করছে না আমার। মা বললো ঠিক আছে রেখে দে, এখন আমরা এই গরম গরম কটা খাই। আর এতগুলো তো এখন খেতে পারবো না, একটু না বেশিই নিয়েছি আমি, যাতে দুদিন রেখে খেতে পারি। কারণ এই পিঠে তো আর রোজ রোজ বানানো যাবে না। আর মনে হচ্ছে এই বছরই লাস্ট পিঠে, আর পিঠে বানাবো না, মানে মালপোয়া। আর মালপোয়া পিঠেগুলো দেখতে কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টস করে জানিও বন্ধুরা। আর এখন আমরা নিয়ে নিচ্ছি। ওখানে যে গ্যাস ওভেনে ছিল একটা, সেটা হয়ে গেছে, আমি গ্যাস বন্ধ করে রেখে দিয়েছি বন্ধুরা। তো মাকে না এটা দিচ্ছি। তবে মা বলছে যে আমি এতগুলো খাবো না, আমি দুটোই খাবো, কারণ সন্ধে হয়ে গেছে না, বেশি খেলে আবার গ্যাস হবে। আমি কিন্তু 3টে নিয়ে নিয়েছি। বেশ কুড়মুড়ে হয়েছে বন্ধুরা খেতে, আর গরম গরম তো দারুণ দারুণ লাগছে। আর পাটিসাপটা থেকে জানো বন্ধুরা, আমি মালপোয়া খেতে বেশি ভালোবাসি। তবে দুধ পুলি হচ্ছে আমার সবচাইতে প্রিয় পিঠে। আর তোমাদেরকে দাঁড়া আমি দেখাচ্ছি কেমন ফুলকো হয়েছে, মানে যে লুচি হয় না সেরকম টাইপের কিন্তু হয়েছে। এই দেখো ফুলকো লুচির মতন কিন্তু একদম। তোমরাও বানালে তোমাদেরও কিন্তু একদম সেম হবে। আর বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই রাখছি। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।